ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः। সত্যের সন্ধানে এর আগের পর্বে আমরা আলোচনা করছিলাম জন্মান্তর ও কালচক্র নিয়ে, যেখানে আমরা আলোচনা করলাম ত্রিগুণাত্মক শক্তি যা মনের উপর ক্রিয়াশীল হয় সর্বক্ষণ, কিভাবে এবং সেগুলি কীরকমভাবে আমাদের ইন্দ্রিয়ের মধ্যে পরিচালনা করে, চেতন, অবচেতন, অচেতন, সচেতন, এই 4-5 রকমের মনের ওপর কীরূপে ক্রিয়াশীল হয় তা নিয়ে আলোচনা করলাম। এই পর্বে আমরা সেগুলোকে নিয়েই আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করব। ব্রহ্মের 2 অংশ, একদিক স্থির নিশ্চল, অপরদিক কম্পনশীল সচল। সেই সচল বা কম্পনশীল অংশ থেকে জগতের সৃষ্টি। চৈতন্য বা চেতনময় এই জগতের 2 সত্তা, নারী সত্তা ও পুরুষ সত্তা। কিন্তু 2 সত্তা প্রকৃতি জগতে এক সত্তা হয়ে একক শক্তিরূপে সকল কর্ম করে, তাই শক্তির কোনো রূপ নেই। তথাপি শক্তি আবার 2 ভাগে বিভক্ত হয়ে সকল কর্মের সাথে যুক্ত। এক অংশ পজিটিভ বা আলোকময় শক্তি, আর অন্য অংশ নেগেটিভ বা অন্ধকারময় শক্তি। 2 অংশ না থাকলে জগতের কর্ম সম্পন্ন হতো না। এখন চিন্তার একটু গভীরে গিয়ে দেখলে বুঝতে পারবে, নেগেটিভ শক্তির সম্পূর্ণ অংশ কাজ করে অচেতন ও অবচেতন স্তরে, যেখানে শক্তির সেই অংশ কাজ করে যেখানে অজ্ঞানতা ও অবিশ্বাসের ভিত্তি স্থাপিত হয়ে আছে। এখন মনের সেই অংশে জ্ঞান ও বিশ্বাসের পজিটিভ শক্তি বা আলোকময় শক্তিরূপে যখন নেগেটিভ শক্তিকে অপসারিত বা রিপ্লেসমেন্ট করে, তখন অবচেতন স্তর থেকে চেতন স্তরে মন প্রবেশ করতে শুরু করে। এই চেতন স্তর কি? মনের যে অংশে সকল অবিশ্বাসের ছায়া দূরীভূত হয়, যখন সত্য সামনে আসে, সেই সত্যের ভিতের ওপর জগতের মায়ার রূপ একটু একটু করে চিনতে পারা যায়, যেখানে আমার আমিত্ব চলে গিয়ে মন স্থির হয়ে আসে এক সত্তায়। আমরা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত বেশিরভাগ সময় অচেতন বা অবচেতন স্তরে থাকলেও গুরুকৃপা বা জন্ম জন্মান্তরের শুভ সংস্কার একমাত্র সেই ব্যক্তিকে চেতন ও সচেতন জগতে নিয়ে যায়। চেতনার জগতে তুমি যখন বুঝতে পারবে জগতের সকল কিছু যা বাহ্যিকভাবে পরিলক্ষিত হচ্ছে তার বাইরে আরেক জগৎ আছে, আর সেই অংশ জানতে তুমি ধ্যানের গভীরে বা মনের গভীরে ডুব দিলে, তখনই তুমি সেই সচেতন জগতে প্রবেশ করতে শুরু করলে। এই সচেতন স্তরে তোমার সবকিছুই জগতে খেলারূপে দেখতে শিখবে, যেখানে মনের উপর কোনো কিছুই তখন বাহ্যিক জগতের দুঃখ, কষ্ট, শোক, তাপ, রাগ, ঘৃণা, অহংকার প্রবেশ করতে পারবে না। এই সচেতন স্তরে ষড়রিপুর প্রভাব সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। যোগীরা এই স্তরে এমনভাবে থাকেন সবসময়, যেখানে তাদের দেহ ও দেহের বাইরে সূক্ষ্মভাবে আসা যাওয়া চলতে থাকে। তাই তুমি চেতন স্তরে একবার পৌঁছালে তোমার অবচেতন ও অচেতন স্তর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই প্রক্রিয়া হয় খুব ধীরে বা সদ্গুরু কৃপা হলে। যে 3 গুণ ও মনের স্তর সম্পর্কে আমরা জানলাম, সেগুলি কিরূপে কাজ করে জন্মান্তর ও কর্মের ফলের ওপরে, কিভাবে আমরা আমাদের এই চেতনার জগতে প্রবেশ করব। আমরা ফিরে ফিরে আসি আর দুঃখ সুখের দোলাচলে জীবনের ধারা প্রবাহিত হয়ে চলে। কেনই বা হয় এরকম? দেহের মৃত্যুর সাথে আমরা কোথায় কিভাবে থাকি, সেই স্থানে কিভাবে আমাদের চেতনাস্তর কাজ করে। আমাদের মনের মধ্যে সততই এই সকল চিন্তা মাঝে মাঝে উঁকি মারে। যখন আমরা সত্যকে জানব এবং সেই জানার মধ্যে থেকেই আমাদের নতুন আরেক জগতের সত্য উন্মোচন হবে। জগতের প্রত্যেকটি ক্ষণ
প্রত্যেকটি মুহূর্ত সময় ও কালের নিয়মে আবর্তিত। প্রত্যেকটি কর্ম, সে ছোট হোক বা বড় হোক, তার শুভ বা অশুভ ফল প্রদান করে। আমাদের দেহ যে কর্ম করে তা মনের সাথে সম্পূর্ণরূপে সম্পর্কযুক্ত। আগে মনের মধ্যে কোনো কর্মের ইচ্ছা প্রকাশ হলে সেই ইচ্ছার কর্ম সম্পাদন হয় দেহের মাধ্যমে। তাই বলা যায় সকল কর্মের বন্ধন হলো মন। মনের মধ্যে শুভ বা উচ্চ চিন্তা শুভ কর্মের ফল প্রদান করে, অশুভ বা নিম্ন চিন্তাধারা তৎস্বরূপ ফল প্রদান করে। এখন এই কর্মফল তুমি এই জন্মে ভোগ করতে পারো বা জন্ম থেকে জন্মান্তরে সেই কর্মের ফল সূক্ষ্মরূপে প্রবাহিত হতে পারে। আমরা অনেক সময় চিন্তা করি আমি কারোর কোনো ক্ষতি করিনি বা আমি সবসময় সবার ভালো চাই, তা সত্ত্বেও আমার জীবনে সবাই এত আঘাত দেয় কেন? আমাকে এত জীবনে কষ্ট পেতে হচ্ছে কেন? এখন এর উত্তর হলো, তুমি যেটি দেখতে পাও না সেটি হলো সময়কাল। তুমি এক ক্ষুদ্র সময়ের বন্ধনে আবদ্ধ, অর্থাৎ তোমার এই জন্মের সময়কাল চক্রের সময়ের কাছে তুমি অতি ক্ষুদ্র। তোমার পূর্ব জন্মের কর্মফল তোমায় এই জন্মে ভোগ করতে হয়, আবার নতুনভাবে জন্ম হওয়া কর্মের ফল তোমায় পরের জন্মেও ভোগ করতে হয়। আর এই আসা যাওয়া সম্পূর্ণরূপে মনের বন্ধন দ্বারা নিয়ন্ত্রিত। যে চেতনা স্তরে আমরা যে রূপে থাকি, মনের ও দেহের গতি সেই রূপ প্রাপ্ত হয়। মন সদা সর্বদা চঞ্চল, এক জায়গায় স্থির থাকে না। প্রতিক্ষণে মন এতটাই কম্পনশীল যে তাকে একটি স্থানে স্থির করতে তাই সাধনার দরকার হয়। এই মনের গতির ওপর আমরা নিয়ন্ত্রণ রাখতে পারি না বলে আমরা সকলে মনের দাস হয়ে থেকে যাই। মন যেমন চলে, দেহ সেই রকম কর্ম করতে বাধ্য হয়। ফল ভালো হতে পারে বা তাতে মন্দ হতে পারে। মনকে তাই উচ্চ ও শুভ চিন্তায় রাখার অর্থ শুভ সংস্কারের পথ তৈরি করা। চেতনা যে যে স্তরে আমাদের দেহের মৃত্যু হয়, সেই রূপ স্তরে আমাদের সূক্ষ্ম দেহের গতিপ্রাপ্ত হয়। কিভাবে, সেটা কি তোমরা চিন্তা করেছ? ধরো, একটি মানুষের মন সবসময় সংসারের জটিল কর্মের বন্ধনে আবদ্ধ। নিত্য তার চিন্তা বা মন করে থাকে সংসারের যাবতীয় বিষয়বস্তুর ওপর। কোনো একটি জিনিসের প্রতি তার খুব টান, যেন সে সেটিকে কখনোই হারাতে চায় না। সেটি হতে পারে কোনো প্রিয়জন, খুব কাছের কোনো মানুষ, বা হতে পারে তার কোনো সম্পত্তির কোনো অংশ, হতে পারে তার অনেক দিন ধরে জমতে থাকা অর্থের ওপর, বা ক্ষুদ্র এমন কিছু ভালোবাসা যে সেটিকে সে ভুলতে পারে না। এখন এইরূপ চিন্তা সম্পূর্ণরূপে তার অচেতন স্তরে ঘটে চলে, আর এইরূপ বন্ধন অবচেতন ও অচেতন স্তরেই তার ফল প্রদান করে। এই অবস্থায় বা তার মন এই স্তরে থাকাকালীন তার হঠাৎ দেহের মৃত্যু হলো। তখন কি হয় জানতে শুনতে থাকো সত্যের সন্ধানের পরবর্তী অংশ। আজকের মতো এখানেই সমাপ্তি। নমস্কার। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুরা, আগামী দিনে এই ধরনের পাঠ আরও পেতে অবশ্যই সত্যের সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।